হ্যালো গাইস। তো আমরা এখন আমাদের ওই ড্যাশবোর্ডে আছি, আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রন্ট এন্ডে আছে, এখানে পেন্ডিং ক্লাসিফাইড উপরেই আসতেছে, পিকচার নাই, আমাদের পিকচার নাই। আমরা এটা অ্যাড করে নেব, একটু দাঁড়ান, আমরা অ্যাড করে নিচ্ছি, একটু ওয়েট করেন। ওকে, সবগুলাতে একটু র্যান্ডমলি ইমেজ অ্যাড করতেছি। ইমেজের সাথে কিন্তু পোস্টের কোনো মিল থাকবে না। ওকে, তো যাই হোক, আমরা অ্যাড করে নিছি আমাদের পিকচার, দেখতে পাচ্ছেন। তো এটা ফ্রন্ট এন্ডে আপনি করতে পারেন। আপনি যখন অ্যাডমিন অবস্থায় লগ ইন করবেন, তখন যে কোনো ইমেজে যে দেখতে পাচ্ছেন এডিট বাটন, এখানে ক্লিক করবেন এবং সাথে সাথে একের অধিক পিকচার অ্যাড করতে পারেন। এই যে দেখেন ফটোস, আপনি এখানে ক্লিক করে এটা ডিলিটও করতে পারেন। এখানে ডিলিট কি, আবার অ্যাডও করতে পারেন, এখানে ক্লিক করলে অ্যাড করতে পারেন। যাক, আশা বা যাই হোক, এটা আমরা ডিলিট করে দিই। এখানে একটা হয়তো বা পিকচার আছিল, তো অ্যাড করার জন্য এখানে ক্লিক করলে হয়। তারপর এখান থেকে মনে করেন এরকম দুইটা পিকচার অ্যাড করতে পারেন। তো যাই হোক, আমরা অ্যাড করতে যাচ্ছি না, এটা ডিলিট করে দিই। আর এডিট করার দরকার নাই, আমরা এখানে বাটন ক্লিক করে বের হয়ে যাই। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড করা হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন অবস্থায় এন্টার করার সাথে সাথে এখানে পেন্ডিং ক্লাসিফাইড এটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এটা কেন আসছে? এটা পেন্ডিং অবস্থা আছে, এখানে অ্যাপ্রুভ করলে চলে যাবে। তো আবার আমরা যদি কোনো অ্যাডমিন অবস্থায় না কি করি, লগ ইন করি, তাহলে দেখেন এখানে কোনো কিছু নাই, পেন্ডিং ক্লাসিফাইড এরকম কিছু লেখা নাই, উল্লেখ নাই, জাস্ট পিকচারগুলো আছে, অ্যাডগুলো আছে, ফিচার্ড 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 এরকম লেখা আছে। ফিচার্ড মিনস ওই যে বিভিন্ন বিক্রয়.কমে দেখবেন আপনি টপ অ্যাড বা এরকম কিছু আছে, ওইটা কিন্তু ওইখানে সাহায্য করতে পারেন। এটার জন্য আপনি আপনার কাস্টমারের কাছ থেকে বা যে পোস্ট করছে তার কাছ থেকে টাকা নিতে পারেন, সমস্যা নাই। তো যাক, আমরা তো দেখতে পেলাম। এখন আমরা সেটিংসে যাব, এই যে ক্লাসিফাইডের সেটিংস কি করতে পারবো। এটা সেটিংসে যাওয়ার আগে আমরা ওভারভিউ দেখে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে ওভারভিউ, এটা দেখে নিই। ওভারভিউ মিনস এখানে কতজন পেন্ডিং এর আছে, তারপর পোস্ট কতজন করছে, রিমুভ মেড কি হয়েছে, এরকম আছে। যেমন লেটেস্ট সেলার কে কতজন সেল করলো, এরকম কিছু। যেমন এখানে পেন্ডিং অ্যাড একটা আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে পেন্ডিং অ্যাড, এই যে অ্যাপেল আইপ্যাড 2 এইটা। তো এটা আপনি ইচ্ছে করলে এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে পারেন আপনার ড্যাশবোর্ড থেকে। ও, দেখছেন অ্যাপ্রুভে ক্লিক করলাম, অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমি যদি রিলোড দেই আমার ফ্রন্ট হ্যান্ডে, তাহলে আর এটা থাকবে না এখানে। হ্যাঁ, চলে গেছে। তো দেখ, ওভারভিউতে দেখতে পেলাম। তারপর আমাদের এই আছে যথারীতি সেটিংস, এখানে ক্লিক করব। তো এখান থেকে আমরা জেনারেল ব্র্যান্ডিং, অ্যাডস, অনেক কিছু দেখতে পাচ্ছি, আপডেট ল্যাঙ্গুয়েজ, মেইলিং, পেমেন্ট, সোশ্যাল, এরকম অনেক কিছু। তো যাই হোক, আমরা ওয়েবসাইটের টাইটেল বর্তমানে আছে ইউজার ব্লগ, দেখতে পাচ্ছেন ইউজার ব্লগ। আমরা ইচ্ছে করলে এটা দিয়ে দিতে পারি আমাদের সাইট, মনে করেন আপনার সাইট বেচাকিনা.com এরকম কিছু মনে করেন, বা বিক্রয়.com মনে করেন, বিক্রয়.com বা সেলবাজার, সেলবাজার, সেলবাজার.com, সমস্যা নেই। তারপর এখান থেকে সেল এনিথিং এরকম লিখে দিন, বাই এনিথিং এরকম দিন। কারণ কেনার সংখ্যা, যে কিনবে তার সংখ্যা অনেক বেশি থাকবে, সেলার তো বেশি থাকবে না। বাই এনিথিং ফ্রম এয়ার, ফ্রম এয়ার এরকম দিয়ে দিলেন। যাক, তারপর এখানে আবার কপিরাইট ইনফরমেশন, এই যে ক্লাসিফাইড এড সফটওয়্যার পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস এরকম লেখা আছে। এটা মেবি এখান থেকে চেঞ্জ করতে পারেন, দেখি। হ্যাঁ, ওইটা ক্লাসিফাইড এজ সফটওয়্যার পাওয়ার্ড বাই, তো আমরা দিয়ে দিতে পারি পাওয়ার্ড বাই ইউলার্নার, এরকম দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, ইউলার্নার। এবং এখান থেকে এই যে লিঙ্ক আছে, এখানে ক্লিক করার সাথে সাথে যে যে তাদের ওয়েবসাইটে চলে যাবে। ওই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে ওয়েবসাইটের প্রিভিউ দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এটা। তো আমরা ইচ্ছে করে এটা আমরা চেঞ্জ করে দিই, আমাদের ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিই এখানে, iulearner.net। ওকে, রাইট নাও যা করতে হবে তা এখানে দেখতে পাচ্ছেন, অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স স্ক্রিপ্ট এখানে অ্যাড করতে পারেন, গুগল ক্যাপচা আমাদের দরকার নয়, ক্যাপচা অ্যান্টি করার। তো যাক, দেখলাম। ওকে, এই অবস্থা আমরা ব্রাউজারে রিলোডে ক্লিক করি, ফ্রন্ট এন্ডে দেখতে পাচ্ছেন কি
ক্লাসিফাইড এড সফটওয়্যার পাওয়ার্ড বাই ইউলার্নার। ক্লাসিফাইড এড সফটওয়্যার না দিয়ে আপনি দিতে পারেন এই যে কি আমরা সেলবাজার.com বা যে .comই থাকে আপনার ওইটা দিয়ে দিলেন, সমস্যা নাই। তো দেখলাম আমরা জেনারেল সেটিংস, তারপর ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং এখানে দেখতে পাচ্ছি লগো। আমরা দেখি লগোটা, এই যে ক্লাসিফাইড ইঞ্জিন এখানে দেওয়া আছে, এটা আমরা চেঞ্জ করতে পারি। তো এটার জন্য আমরা এখান থেকে আমাদের কোথাও থেকে অ্যাড করতে পারি যদি আমরা রাখি আর কি। তারপর মোবাইল আইকন, দিস ইজ মোবাইল দেখি এটা হলো মোবাইল ওয়েবসাইট ফেভিকন, অ্যাকচুয়ালি ইমেজিনেশন মোবাইল লঞ্চার আইকন ফর আইফোন এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এটা লঞ্চার হিসেবে কাজ করবে, ওই যে আপনার মোবাইল। তো আপনি এখানে আপনার লগো দিয়ে দিতে পারেন। আর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে সেল বাজার না ক্লাসিফাইড ইঞ্জিন, ওইটা কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট একটা দিয়ে দিতে পারি। তো যাই হোক, আমরা এখানে মনে করেন দেখি ওইটা দিয়ে দিই কী হয়, দেখেন দেখেন কী হয় দেখেন এখন কী হবে। আমরা রিলোডে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। এটার অবশ্যই একটা মাপ আছে, এই যে 1500 কেবি এবং 150 পিক্সেল থাকবে, ওইটার মধ্যে থাকতে হবে। যাই দেখলাম আমরা এইভাবে অ্যাড করতে হয় আমাদের লগো, আপনি এখানে অ্যাড করতে পারেন। যাই আমরা দেখলাম ব্র্যান্ডিং কীভাবে করতে হয়, আমাদের মানে লগো চেঞ্জ করতে হয়। তারপর আমরা আসলাম অ্যাডসে। অ্যাডসে আমাদের যে এই দেখেন আমি কোনো লগ ইন অবস্থায় না থেকে এখানে দেখি পোস্ট অ্যান্ড অ্যাড, যে victor.com-এ আছে না যে কোনো কিছু পোস্ট অ্যাড করুন বিক্রির জন্য। এখানে দেখতে হচ্ছে আমরা তো লগ ইন ইউজার না, তো আমাদের এখানে ফুল নেম, তারপর লাস্ট নেম, না ইউজার নেম, ইমেল, ফোন নাম্বার, প্রোফাইল পিকচার, তারপর পাসওয়ার্ড দিয়ে বলতেছে কন্টিনিউ করার জন্য, যে পরবর্তীতে আমরা আমাদের লিস্টিংয়ের ডিটেল দেওয়ার জন্য। যাই তো এটার জন্য এটা। তো কারেন্সি এখানে বলতেছে কারেন্সি, আমরা সাইন দিয়ে দিলাম, কারেন্সির সাইন। বলতেছে রাইটে থাকবে না লেফটে, তো রাইটেই থাক, সমস্যা নাই। তারপর কারেন্সি ফরম্যাট ডিফল্ট, তারপর আবার ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছি, লোকেশন, এগুলা লোকেশন তো আমাদের দেশের থাকার দরকার ছিল, এখানে বাইরের ওইটা কিন্তু আমরা কি করতে পারি। তো যাই চেঞ্জ করবো পরবর্তী, কোনো সমস্যা নেই, এখান থেকে আমরা অ্যাড করতে পারি, আমরা ডিলিট করে দিতে পারি এখান থেকে। যাই আমরা ডিলিট করে দিচ্ছি সবগুলো, হ্যাঁ ডিলিট করে দিই। ওকে, accept 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 okay. Enabling this will make every new post pending, মানে এটার এনেবল করার সাথে সাথে যত নই পোস্ট আসবে সবগুলা মানে অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হবে না, আপনাকে ম্যানুয়ালি অ্যাপ্রুভ করতে হবে। অবশ্যই এটা দরকার এনেবল করা, বিকজ এটা এনেবল থাকলে স্পাম থাকবে না, এবং আপনাকে ম্যানুয়ালি করলে আপনার ভিজিটররা বা যারা কিনতে আসবে তাদের স্পাম থেকে রক্ষা পাবে, ওইটা অনেক বেটার। তো আমরা এটা এনেবল থাক। তারপর কমেন্ট অ্যাডস, কমেন্ট ডিসেবল থাক, কমেন্ট করার দরকার নাই। ইজ গুগল ক্যাপচার, মানে কমেন্টের জন্য আমরা তার কমেন্ট, এটা হলো গুগল ক্যাপচার, মানে কমেন্ট ফর্মে এইটা করার জন্য, যাতে হিউম্যান কমেন্টই আসে, কোনো অটো কমেন্ট সিস্টেম কমেন্ট করতে না পারে। তো আমরা যেহেতু এটা ডিসেবল করেই দিছি, তো আমাদের গুগল ক্যাপচার দরকার নাই। এখানে লোকেশন দেখতে পাচ্ছি, আমরা এখানে লোকেশন দিয়ে দিতে পারি ঢাকা, তারপর রাজশাহী, এভাবে প্রতিটা দিয়ে দিতে পারি। চিটাগাং, তারপর রংপুর, এবার সবগুলো দিয়ে দিতে পারি। স্যালাইট, তারপর
দেশে এভাবে লোকেশন দিতে পারি। যেমন দেখবেন বিক্রয়.com-এ লোকেশন দিয়ে দিতে হয় যে আপনি কোথা সেল করতে যাচ্ছেন, মানে কোথা সেল না, কোথা থেকে সেল করতেছেন এটা। তারপর ওইটার আন্ডারে আবার দেখতে পাচ্ছেন এটা আমরা চেঞ্জ করতে পারেন উপর থেকে নিচে। তো যাই হোক এভাবে করতে পারেন। তো এটা রংপুর এরকম আসুক, ওকে। তো যাই হোক আবার ঢাকার আন্ডারে আপনি আবার লোকেশন দিতে পারেন। যেমন ঢাকার আন্ডারে মিরপুর, আবার গুলশান। তো দেখছেন না আপনি বিক্রয়.com-এ বা অন্যান্য কোনো সাইটে অ্যাড করে, সরি এখানে ডিলিট করে দিই, মিরপুরের আন্ডারে তো গুলশান হবে না, যে এটার আন্ডারে হবে। তো আমরা এখানে গুলশান, এভাবে আপনি সাব একটা ঢাকার আন্ডারে সাব দিয়ে দিতে পারেন, সাব অ্যাড করতে পারেন। যাই গুলশান দেখতে পাচ্ছেন। এভাবে আবার মিরপুরের আন্ডারেও আবার মানে লোকেশন অ্যাড করতে পারেন। তো যাক এটা দেখলাম। তো বিক্রয়.com-এ আপনি যখন কোনো কিছু সেল করতে যাবেন তখন দেখবেন ওইভাবে লোকেশন আসে যে কোথা থেকে সেল করতেছেন এইরকম। তো যাক এটা দেখলাম কীভাবে অ্যাড করতে হয়। তারপর আবার ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। তো সেম হয়তো ক্যাটাগরিতে আপনি এরকম ইলেকট্রনিক্সের আন্ডারে ওই যে বিক্রয়.com-এ দেখেন টিভি বাংলায় লিখতে পারেন, সমস্যা নাই। ইলেকট্রনিক্স আন্ডারে দেখতে পাচ্ছেন টিভি, ভিডিও গেমস, ক্যামেরা, এন্টারটেনমেন্টে দেখতে পাচ্ছেন, ইভেন্টস অনেকগুলি দেখতে পাচ্ছেন, মোটরসাইকেল, এভাবে আপনি অ্যাড করতে পারেন। যেভাবে আমরা লোকেশনে অ্যাড করছি এইভাবে অ্যাড করতে পারেন। যেমন আমি একটা অ্যাড করি জব, ওকে, জব, ওকে। মানে চাকরির খবর আছে না, আপনি চাকরি দিতে পারেন, সমস্যা নাই। চাকরির বিজ্ঞাপন এরকম দিতে পারেন। চাকরির আন্ডারে হয়তো বা দিয়ে দিলেন সরকারি, কেউ অবশ্যই দিবে না আপনার এরকম সাইটে। তো যাই হোক আমরা জব দিলাম, এরকম আপনি অ্যাড করতে পারেন, দেখছেন। তারপর আছে সোশ্যাল, যে ফেসবুক লগ ইন এনেবল করার জন্য। তো আপনি এটা ডিসেবল আছে, এনেবল করতে পারেন। ফেসবুক অ্যাপ্লিকেশন আইডি, এটা আপনি ফেসবুক অ্যাপ ড্যাশবোর্ডে গিয়ে এই অ্যাপ্লিকেশন আইডি আনতে হবে। তারপর টুইটার লগ ইনও এনেবল করে দিতে পারেন। তো যাক ফেসবুক আইডি এটা আপনি অ্যাপ ড্যাশবোর্ডে গেলে অবশ্যই পাবেন। তো এটার জন্য একটু ঘাটাঘাটি করলে ইন্টারনেটে পেয়ে যাবেন, সমস্যা নেই। তারপর আছে পেমেন্ট। তো এখান থেকে আমরা বিডিডিটি অনেক আগেই অ্যাড করছিলাম। আপনি এটা কিন্তু ডিফল্ট অবস্থায় বিডিডিটি আসছিল না, আমি করছি। তারপর ডিসেবল পেমেন্ট গেটওয়েজ, এটা পেমেন্ট গেটওয়ে তো দরকার নাই, বিকজ কি বলবো, এটা তো বায়ার টু বায়ার, বায়ার কীভাবে মানে যে সেল যে কিনবে তার উপর ইচ্ছে করে। এটা তো আপনার সাইটের পার্সনকে কেউ পেমেন্ট করবে না। তো এখানে এগুলো দেওয়ার দরকার নাই। আমরা পেমেন্ট টেক্সট মোড, পেমেন্ট গেট টেক্সট মোড উইথ চার্জিং অ্যাকাউন্ট ডিসেবল করে দিলাম। পেমেন্ট গেটওয়ে এটা সবগুলো ডিসেবল করে দিই, এগুলো দরকার নেই। তারপর পেমেন্ট প্ল্যান্স, কারণ যে কিনবে সে কীভাবে কিনবে এটা তো দেখার বিষয় না, এটা তাদের বিষয়। তো এটা তারাই যোগাযোগ করবে কীভাবে কী করে। যেমন এটা যদি আপনি দিয়ে দেন তাহলে অনেক সমস্যা পড়তে পারেন, অনেক স্পামার আছে, এগুলোর টাকা নাও দিতে পারে। তো যাই হোক আমরা ক্যাশ দিয়ে দিতে পারি, প্রবলেম কি, যাই হোক আমরা ক্যাশ দিয়ে দিই, বিকজ ক্যাশ তো আর ক্যাশই, কারণ তারা কীভাবে যোগাযোগ করবে এটা তাদের উপর। তারপর আবার পেমেন্ট প্ল্যান্স আছে, মানে সেলার কিভাবে পোস্ট করবে। যেমন বিক্রয়.com-এ আপনি ফ্রি অ্যাড দিতে পারেন, পাশাপাশি আবার কিও দিতে পারেন। ওই যে বিভিন্ন কি আছে যে ফিচার্ড অ্যাড বা এরকম কিছু, যে কত টাকায় কতদিন শো করাবে উপরে, এরকম কিছু আছে। তো এখান থেকে অ্যাড করতে পারেন এগুলো। তো এখানে যেমন আমি দিলাম প্ল্যান, মাস্টার প্ল্যান দিয়ে দিই, মাস্টার প্রাইস দিয়ে দিলাম 1000 দিয়ে দিই। অ্যাবিলিটি T65 এক বছরের জন্য। তার নাম্বার অফ এয়ার্স থাক না যত খুশি, শর্ট দিস প্ল্যান যা ইচ্ছে তা। এবং ফিচার ডেস অ্যাড পোস্টেড না আন্ডার দিস প্ল্যান উইল বি ফিচার, মানে এই পোস্টের আন্ডারে যতগুলা অ্যাড আসবে ওগুলা সবগুলা ফিচার্ড আসবে। যে ফিচার্ড আপনি দেখছেন যে উপরে, এই যে এটা
অনেক আগে হয়তো অ্যাড করা হয়েছিল, বাট এখানে উপরের দিকে আসতেছে। যতই নতুন আসুক না কেন, নতুন অ্যাড বসান না কেন, ওইগুলো কিন্তু থাকবে, ওইটাই বলতেছে। তো ওইটার জন্য আমরা আবার দেখি কিভাবে থাকবে। যেমন আমি ড্যাশবোর্ডে যাই, অ্যাডে যাই, অ্যাড নিউক ডেল। এখানে কিছু ডিসক্রিপশন দিয়ে দিই, যাই এগুলো একটু দিয়ে দিই। ক্যাটাগরি দিয়ে দিলাম কম্পিউটার ট্যাবলেট। এটা কিন্তু আপনি আগে দেখছেন কীভাবে আমরা অ্যাড করতে পারি। তারপর এখান থেকে চিটাগাং ঢাকা দিয়ে দিই, ঢাকায় দিয়ে দিই, গুলশানে দিয়ে দিয়ে যাই। তারপর এখানে প্যাকেজ দেখতে পাচ্ছেন নর্মাল, ওইগুলো কিন্তু এই যে আমরা অ্যাড করে নাই, এখনও কিন্তু কাজ করে নাই। তারপর প্যাকেজ স্ট্যান্ডার্ড দিয়ে দিই, ফিচার ডেট, এক্সপায়ার ডেট থাক না থাক এটা দেওয়ার দরকার নেই। এবং ফিচার্ড ইমেজ থেকে এখান থেকে অনেকগুলো ইমেজ আছে, এটাই দিয়ে দিই। এটা তো ডেলিরি মেবি ড্যাস ইন্সপাইরেশনের পিকচার। তাই এখন পাবলিশ দিয়ে দিই। দেন আমরা এখন ফ্রন্ট এন্ডে যাব পাবলিশ দেওয়ার সাথে সাথে। ওকে, এখন বিজনেস সাইটে ক্লিক করি। দেখেন যে ফিচার্ডে ক্লিক করার সাথে সাথে এটা এখানে আসছে। যদি আমি ফিচার্ডে ক্লিক করতাম না, যেমন আমি ব্যাকে যাই, তাহলে দেখাচ্ছি আপনাকে। আমি যদি এখানে ফিচার্ডে ক্লিক করছি, মেক দিস অ্যাড ফিচার্ড লিস্টিং, এবং আপডেটে ক্লিক করি, এখন দেখেন কি হয়। বিজনেস সাইটে ক্লিক করি, দেখি, দেখেন এটা কিন্তু ফিচার্ড আসে নাই। এই দেখেন নিচের দিকে আসছে, এখানে আসছে ডেল ল্যাপটপ ঢাকা, এটা যে আসছে 0 টাকা এরকম কিছু। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে চলে আসছে। থাকার কথা আসলে এখানে, কিন্তু এই যে ইমেজগুলো এখানে যতদিন আপনি ইচ্ছে করেন ততদিন রাখতে পারবেন। যতদিন আপনি যদি পেমেন্ট করেন, আপনার সেলার যে সেল করতে সে যদি পেমেন্ট করে এতদিন রাখতে পারবে। তো এটাকে কথা হলো বিক্রয়.com-এ দেখবেন টপ অ্যাড এরকম আছে, তো ওইটা আর কি। তারপর যাই হোক, এখানে দেখতে পেলাম আমাদের sent to a seller, make this দেখি আর কি আছে। তো দেখ এখানে দেখতে পেলাম, এটা আমরা আমাদের অ্যাডমিন থেকে অ্যাড করছি কিন্তু। তো দেখ এটাতে আবার অ্যাডও করতে পারি ফ্রন্ট এন্ড থেকে। দেখি প্রাইস এখান থেকে ডিফাইন করে দেব আমরা 40,000 দিয়ে দিই। অ্যাড্রেস তো ঢাকা দিছে, আর ওই ডিটেলস দিতে পারি। তারপর ডিসক্রিপশন এডিট অ্যাড, ওকে, অ্যাড্রেস গুলশান ঢাকা এরকম কিছু দিয়ে দিই, এডিট অ্যাড। এখানে কিন্তু ডিসক্রিপশনে আপনি দিতে হবে আপনার বিস্তারিত। এই যে ডিসক্রিপশন এখানে হয়তো 1200, সরি টাকা উঠে নাই, উঠবে। ফোন নম্বর নট প্রোভাইডেড, বা 40,000 টাকা এখানে লেখা আছে। আমরা এটা আবার রিলোড দিই। হ্যাঁ, 40,000 টাকা এখানে উঠছে। তো দেখ এটা আবার আমরা অন্য একটা ব্রাউজার থেকে দেখি। এখানে ক্লিক করি, হোম পেজে ক্লিক করতে পারি। এই তো 40,000 টাকা উঠছে এখানে। এখানে ক্লিক করলে আমরা অ্যাডের বিস্তারিত জানতে পারবে। আমরা যেটা অ্যাড করছিলাম দেখেন, ইউজার যেটা, ফোন নম্বর, তারপর ডেসক্রিপশন কিছু দেয় নাই, একটু কিছু লিখছিলাম, সো এখানে লিখতেছে। তো যাক, তো গেল আমাদের এটা সেটিংসে। আর কি আছে দেখি, মেইলিং, ফরগেট মেইল টেমপ্লেট, ফরগেট পাসওয়ার্ড মেইল টেমপ্লেট, অনেকগুলো। যেমন এগুলো আপনি ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারেন। যেমন রেজিস্টার মেইল টেমপ্লেট, যে রেজিস্টার করবে, ওই যে আপনাদের দেখাইছিলাম আগে, যেমন পোস্ট অ্যাডে ক্লিক করে যখন কেউ লগ ইন অবস্থা না থাকলে বা এরকম আসে, বা লগ ইন করার সাথে সাথে কি মেইল আসবে, ওইটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। রেজিস্টার মেইল, রেজিস্টার করলে কী ধরনের মেইল যাবে তার ইমেইলে, ওইটা
ওয়েলকাম টু ব্লগ নেম, মানে ব্লগ নেম তো আমাদের সেলবাদার.com, ওইটা না, ওইটাই যাবে। ফরগেট মানে পাসওয়ার্ড চেঞ্জ করলে বা ভুলে গেলে মানে চেঞ্জ করার জন্য যে ইমেল টেমপ্লেট যাবে ওইটা এখান থেকে চেঞ্জ করতে পারেন আপনি। এখানে আপনার ইচ্ছে মতো কিছু লিখে দিতে পারেন, বাট ওইগুলো কিন্তু থাকতে হবে আপনার। এই যে শর্টকাট দেখতে পাচ্ছেন, ওইগুলো থাকতে হবে। তারপর রিসেট পাসওয়ার্ড মেল টেমপ্লেট, তারপর আর্কাইভেড মেল, সেন্ড টু সেলার, মডিফাই, তো সব কিছু এখান থেকে ডিফাইন করে দিতে পারেন। মানে কোনো অ্যাড যদি রিজেক্ট করেন তাহলে কী ধরনের মেল আপনার এই পার্সনের কাছে যাবে। যেমন ইওর অ্যাড টাইটেল, যেটা পোস্ট ইন ব্লগ নেম হ্যাজ বিন রিজেক্টেড, ওইটা তার কাছে যাবে যে রিজেক্ট খাইছে, মানে যে সেলার রিজেক্ট করা আর সেলারকে রিজেক্ট করা হয়েছে তার কাছে যাবে এরকম। তো যাই হোক, ওইগুলো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। তারপর ল্যাঙ্গুয়েজ আপডেট, আপডেটে থাক ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাক, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। ওকে, অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আবার ল্যাঙ্গুয়েজ অ্যাডও করতে পারেন, দেখতে পাচ্ছেন। তো যাক, দেখলেন আমাদের সেটআপে অনেক কিছু আছে, ওইগুলো চেঞ্জ করতে পারেন, মডিফাই করতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, অল দ্য বেস্ট, বাই।